এইমাত্র সবথেকে পাওয়া বড় খবর, তাপপ্রবাহের জোরে অনেক রাজ্যে বাড়ালো গরমের ছুটি। বাংলায় কি হবে? কলকাতায় দিনের পর দিন যেন আরো গরমের তেজ বাড়ছে, রাস্তায় বেরোলে যেন আগুনের গোলা গায়ে এসে পড়ছে। আর এই আবহাওয়ায় একের পর এক রাজ্যে স্কুলগুলি গ্রীষ্মের ছুটি বাড়ানো হয়েছে। সেই সূত্র ধরে দিল্লি, পাঞ্জাব থেকে শুরু করে রাজস্থান, বিহার একাধিক রাজ্যের স্কুল গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। তবে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাংলাতেও কি আবার গরমের ছুটি বাড়ানো হবে? হ্যাঁ, এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে জোর জল্পনা। কেন অন্যান্য রাজ্যের ছুটি বাড়ালেও বাংলাতে এখনো বাড়ানো হলো না? নেপথ্য রয়েছে কোন কারণে? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেই। অন্যান্য রাজ্যে গরমের ছুটি কি অবস্থায়? তীব্র গরমের কবলে পড়ে দেশের একাধিক রাজ্যে স্কুলগুলি গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, দিল্লিতে 11ই মে থেকে 30শে জুন পর্যন্ত, পাঞ্জাব এবং হরিয়ানা গোটা জুন মাস, উত্তরপ্রদেশে 15ই জুন পর্যন্ত, বিহারে 21শে জুন পর্যন্ত, রাজস্থানে 17ই মে থেকে 30শে জুন পর্যন্ত, ছত্তিশগড়ে 25শে জুন ও মধ্যপ্রদেশে 15ই জুন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। সোজা ভাষায় বলতে গেলে উত্তর ও মধ্য ভারতে প্রায় প্রতিটি রাজ্যে গরমের ছুটি বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে কেন ছুটি বাড়ানো হলো না? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এ রাজ্যে গরমের ছুটি শুরু হয়েছে 30শে এপ্রিল থেকে, যা অন্যান্য বছরের তুলনামূলক অনেক আগে। ফলে অন্যান্য বছরের ছুটির তুলনায় প্রায় 10-12 দিন বেশি ছুটি পেয়েছে রাজ্যের শিক্ষার্থীরা। সেই কারণে শিক্ষা পর্ষদ 2রা জুন থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নেয়। যদিও ছুটি বাড়ানো নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। পশ্চিমবঙ্গের স্কুল কলেজ ছুটি না বাড়ানোর নেপথ্যে রয়েছে 3টি বড়সড় কারণ। প্রথমত, গত কয়েক বছর ধরে করোনা, গরম এবং ঝড় বৃষ্টির কারণে দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ রেখেছে, যার ফলে সিলেবাস ঠিকভাবে শেষ করা হয়নি। আর বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিলেবাস শেষ না হয়ে ওঠা বিরাট সমস্যা। দ্বিতীয়ত, এবছরে মাধ্যমিক স্তরে চালু হয়েছে সেমিস্টার সিস্টেম পাঠ্যক্রম। সেজন্য সময় মতো সিলেবাস শেষ করার দায়িত্বটা শিক্ষকদের কাছে কার্যত একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর অতিরিক্ত ছুটি পড়াশুনোয় যেন আরও ব্যাঘাত ঘটাবে তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয়ত, রাজ্যের বহু স্কুল শিক্ষকের ঘাটতি দেখা গেছে। কারণ সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় বহু শিক্ষকের চাকরি হারিয়েছে। ফলে যদিও ছুটি আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে পড়াশোনার উপর প্রভাব পড়তে পারে। আর সেই ঘাটতি সামাল দিতে সরকার এখনো ছুটি ঘোষণা করছে না। বন্ধুরা, ছুটি হলে কি আপনাদের ভালো হয় তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।